যখন মক্কার কুরাইশরা এই কথা বলতেছিল যে কোনোভাবেই কোরআনের বিকল্প কোনো কিছু দিতে পারছে না, তো মক্কার একজন কুরাইশ সর্দার আনাস ইবনে নজর, এই কুরাইশ সর্দার, সে এই কথাবার্তা তো বলে বলে এরই মধ্যে একদিন ইরান দেশে পারস্য সফরে গেছে ব্যবসার কাজে। সে ওইখানে গিয়া দেখছে ইরানে যে ওইখানকার মানুষ বিকালবেলা সন্ধ্যাবেলা জায়গায় জায়গায় গোল হইয়া মজমা জমাইয়া বসে। কি করে? ওই মজমার মধ্যে সবাই গোল হইয়া বসে, আর একটা গায়িকা, নর্তকী, দাসী, যে গান গাইতে জানে, নাচতে জানে, বাদ্যের তালে তালে সে নাচে আর পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা শোনায়, আর বাকিগুলা মানুষ খুব মনোযোগ দিয়া তার কথা শুনে। সেটা খেয়াল করছে। তখন এই আনাস ইবনে নজর সে বলল যে এই যে মানুষগুলো এই গায়িকার গান এবং বাদ্য, নৃত্য, নাচ, এই গানের আসর, এইটা এত মনোযোগ দিয়া শুনতেছে, এইটা হইতে পারে মুহাম্মদের কোরআনের একটা বিকল্প কিছু। নাউজুবিল্লাহ। এই তখন সে অনেক দাম দিয়া দাম থেকে কিনে, তখন তো দাস দাসী কেনা বেচা হইতো, তো এই দাসী কিনা মক্কায় নিয়ে আসছে। মক্কায় আনার পরে সে এবার মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার মুহাম্মদের কোরআনের বিপরীত আমি একটা জিনিস তোম করে দেখাইতেছি। তখন সে সবাইকে একত্র করে এই গায়িকাকে বলছে, তো গায়িকা বাদ্যের তালে তালে সে গান শুনাইতেছে, পুরান দিনের কিচ্ছা কাহিনী এগুলো শুনাইতেছে। তখন আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির চরিত্রহীন কিছু লম্পট মানুষ, কিছু যুবক, কিছু মহল্লার মানুষ আস্তে আস্তে ওই মজা গায়িকা দেখে, নর্তকীরে দেখে, এরপরে আপনার যুবতীর শরীর দেখে, নাচ দেখে, বাদ্যের তালে তালে গান শুনে, এগুলো শুনবার জন্য যখন আস্তে আস্তে কিছু লোক জমা হইতেছে, তখন আনাস ইবনে নজর এই কাফের সে ঠাট্টা করতো আর বলতো, মুহাম্মদ এইবার বুঝবা তোমার কোরআনের বিকল্প, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আমার নর্তকীর গান শুনে কয়জন। আল্লাহ তাআলা তখন এই বেঈমানের এই আচরণের এই জবাবে, যে গান বাদ্য আল্লাহর কোরআনের বিপরীতে গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, নায়িকার আসর, এই ব্যবস্থাপনা যে করলো, তাদেরকে আল্লাহ জবাব দিতে গিয়ে কোরআনের বিপরীতে যারা এটা করেছে তাদের জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত নাযিল করছে। কথা বুঝছেন? আল্লাহ কি বলছে দেখেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। আল্লাহ বলে, হে নবী, কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে মানে সংগ্রহ করে। এই গুনাহ মিশ্রিত কথা, অনর্থক কথা, বেহুদা কথা সমস্ত তাফসীরের মধ্যে আছে। এই বেহুদা কথার 1 নম্বর, অনর্থক কথার 1 নম্বর, গুনাহ মিশ্রিত কথার 1 নম্বর হলো আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য।